আমি কিন্তু কাজলের দিদি, আমি বারণ করছি তোমাকে। জুঁইকে নিয়ে তুমি কোথাও যেতে পারবে না। হ্যাঁ, তোমার একা যেতে হয় তুমি যাও, টাকা দিচ্ছে না তোমাকে, টাকাটা নাও, চলে যাও। জুঁইকে নিয়ে নয়। আপনি আপনি এই কথা বলছেন? আপনি নিজেই তো এই বাড়িতে সংসার করেননি। কতটুকু জানেন আপনি এই বাড়ির ব্যাপারে? কি জানেন আপনি এই বাড়ির ব্যাপারে? আপনি জানেন রাধিকা গাঙ্গুলিকে কিভাবে তাকে মারার চেষ্টা করা হয়েছিল? ওটা কিন্তু সুইসাইড কেস ছিল না, সেটা আমি বারবার চিৎকার করে বলেছি। আর এই যে এনারা সেটাকে দিল্লি যাওয়ার নাম করে ধামাচাপা দেওয়ার চেষ্টা করেছে, কেসটাকে ঘোরানোর চেষ্টা করেছে। একটা কথা কান খুলে শুনে রাখুন আপনারা, এটাকে কিন্তু ধামা চাপা দেওয়া যাবে না। ধামা কিছুতেই চাপা দেওয়া যাবে না। সবাই ফাঁদে পড়বে, কোনো উপায় নেই, কোনো উপায় নেই। সবাই ফাঁদে পড়বে, কারণ পাপ তার বাপকেও ছাড়ে না। ম্যাডাম সাক্ষী মুখার্জি, ডোন্ট ক্রস ইওর লিমিট, ডোন্ট ক্রস ইওর লিমিট। এই মুখ সামলে কথা বলো, ও আমার স্ত্রী হয়। কে তোমার স্ত্রী হয়? হ্যাঁ, কে তোমার স্ত্রী হয়? মানে সাক্ষী তো? জানি, সত্যি কথাটা মুখ ফসকে বেরিয়ে এলো। ঠিকই বলেছ, ও তোমার সন্তানের মা, তোমার স্ত্রী হবার যোগ্যতা রাখে। তবে তুমি ওকেও ঠকিয়েছো, আমাকেও ঠকিয়েছো, রাধিকাকেও ঠকিয়েছো, সবাইকে ঠকিয়েছো। অবশ্য আমি জানি এই সব ঠকানোর পেছনে যার প্ল্যান, সেই উর্বর মস্তিষ্ক ভূমিকা চ্যাটার্জি। আর সেই বারুদে আপনারা সবাই ধ্বংস হয়ে যাবেন, আমি বলে রাখলাম। উষ্ণিস, যাও যাও, এখান থেকে চলে যাও। আটকাবে না ওকে, যেতে দাও। ও জুইয়ের কাছে চলে যাবে। যাক। ওর সিঁদুরের তাগিদ আছে, শাখা পলার তাগিদ আছে, সানাইয়ের তাগিদ আছে, অগ্নি সাক্ষী করে মন্ত্র পড়ার তাগিদ আছে, যেটা যশোজিতের আমাদের কারোর প্রতি নেই। না আমার প্রতি, না সাক্ষীর প্রতি, না রাধিকার প্রতি। বারবার রাধিকার নামটা উঠছে কেন আমি বুঝতে পারছি না। ওটা একটা অ্যাক্সিডেন্ট ছিল, ওটা আসলে একটা। আসলে কি যশোজিৎ? কিছু না। বড্ড বেশি বাড়াবাড়ি করছো তুমি, এর ফল ভালো হবে না। আপনি আমাকে একটা কথা বলুন তো, কি? জুয়ের সাথে আসলে আপনি কার বিয়ে দিচ্ছেন? কেন? স্বয়ং মেয়ে, তাই তো হওয়া উচিত, তাই না? যাও, জুয়ের কাছে যাও। আপনি শিওর স্বয়মের সাথে বিয়ে হচ্ছে? শিওর। যাও, আনন্দ করো, কি যাও। তুমি ভাবছো কেন? একদম ভেবো না, শেষ তাসটা তুমি খেলবে। হ্যাঁ, স্বয়ং মণ্ডপ অব্দি পৌঁছতে পারবে না, তার আগেই
এটা একটা গোলক ধাঁধা বলতে পারো। সবাই এখান থেকে বেরোনোর পথ খুঁজছে, কিন্তু কেউ বেরোতে পারছে না। ভুলে যান, কেন আপনি অকারণে এই মেয়েটার উপর এরকম মানসিক চাপ তৈরি করছেন? কতটুকু বয়স ওর? এভাবে যদি আপনি ওর উপর মানসিক চাপ তৈরি করেন, তাহলে মেয়েটা কি নিয়ে বাঁচবে বলুন তো? বিশ্বাস করুন, আমি ওকে ভালোবাসি আমি। মানছি আপনি ওকে ভালোবাসেন, কিন্তু ভালোবাসলে কি পেতেই হবে এরকম কোনো কথা আছে? ভালোবাসলেই পেতে হবে এমন কথাই আছে আমার থিওরিতে। সেটা আপনি বুঝবেন না। আর শুধু ভালোবাসাই যদি হতো তাহলেও মেনে নিতাম। ভালোবাসা ছাড়াও ওর সাথে আমার আরো একটা সম্পর্ক আছে, বৈবাহিক সম্পর্ক। আরে কি তখন থেকে চিৎকার করে যাচ্ছেন বলুন তো যে আপনার সাথে ওর বৈবাহিক সম্পর্ক? আরে কিসের বৈবাহিক সম্পর্ক আপনি বলছেন, কিন্তু বাকিরা তো কেউ কিছু কি? চুপ করে আছেন কেন? বলুন না, কেউ কিছু কি? বাকিরা তো কেউ কোনো রেসপন্সই করছে না, আর আপনি বলছেন যে স্বয়ং। স্বয়ং? এই তো স্বয়ং। ইউ মিস্টার স্বয়ং, মুখে কুলু বেটে রেখেছেন কেন? বলুন না। বলুন, সকলের সামনে বলুন। আপনি তো ছিলেন আমার বিয়ের সময়, আমার আর জুয়ের বিয়ের সময় তো আপনি ছিলেন। তাহলে কেন মুখটা বন্ধ করে রেখেছেন? কেন মুখে কুলু বেটে রেখেছেন? বলুন, কেন মুখে কুলু বেটে রেখেছেন আপনি? আরে বলুন না, সৎ সাহস থাকলে বলুন সকলের সামনে বলুন। ও কিচ্ছু বলবে না।